যে 16 বছর আপনি তো মগবাজারের অফিসের তালাই খুলতে পারেননি। আমি তথ্যের বাইরে কথা বলি না। আমি যে বললাম যে 21শে ডিসেম্বর 11:45 এমিরেট এয়ারলাইন্সে আফগান তালেবান সরকারের শীর্ষ কূটনীতিক মোল্লা নূর আহমেদ নূর বাংলাদেশে আসছে, তাকে রিসিভ করছে বাংলাদেশ আফগানিস্তানের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আবু সাইম খালেদ। এটা সরকারের কাছে কোনো তথ্য ছিল না। বিভিন্ন মাদ্রাসা ঘুরে টুরে বেড়াচ্ছে, বেড়ানোর পর হঠাৎ সরকারের নলেজে তালে গেছে। তাহলে এখন তথ্যভিত্তিক আপনি জামাতের মিছিল করেন কি মিটিং করেন আমার কাছে সেটা ব্যাপার না। আমি আপনাকে বলেছি যে আমি টক শোয়ে দেখিনি আপনাদেরকে জামাতকে ফাঁসিতে ঝুলাচ্ছে সেখানে যে আসার একটা ব্যাপার থাকে, কি প্রতিবাদ করার ব্যাপারটা সেটা নেই। কিন্তু আপনারা যখন আমাকে বলেন যে আপনারা বালুর ট্রাক সরাতে পারেননি, কিন্তু পাশাপাশি আমার এখানে বলতে হয় যে 16 বছর আপনি তো মগবাজারের অফিসের তালাই খুলতে পারেননি, তো তাহলে আমাকে ওইটা বলে তো লাভ হচ্ছে না। এখন এইখানে আপনি যে কথাটা বললেন যে আপনারা বলেন যে নির্বাচনের ইস্তেহার কি, নির্বাচনে কি করতে চান, আমি যখন ফ্যামিলি কার্ডের কথা বলছি আপনি বলছেন প্রতারণা করছি, আর আপনি বলছেন যে ভোট দেন দোজক পাবেন না বেহেশত পাবেন, না দিলে দোজক পাবেন। এবং জামাত ইসলাম করলে আপনার কোনো কিছুর দরকার নেই, জামাত করলেই হবে। এখন এই যে আপনারা এগুলো বলতেছেন, তারপরে বলতেছেন না এটা ইসলামের অপব্যাখ্যা। না, এখন সত্যিকার অর্থে নিজের প্রাপ্যের কথা ভাবতে হবে। আমি আমার দলের কর্মচারী না, আমি আমার দলের বেতনভোগী স্টাফ না, আমি আমার নেশা হচ্ছে দল করা, আমার পেশা হচ্ছে আমি আইনজীবী, এবং আমি আমার নেশা মানবিকতা এবং আমার বুদ্ধি বিবেক স্বাধীনতা দিয়ে আমি চোখে যেটা দেখি তথ্য ভিত্তিক ভাবে নিয়ে আমি কিন্তু কথা বলি। এখানে ফেক কথা বলার আমার কোনো সুযোগই নাই, এবং আমি পছন্দ সেটা করি না তথ্য ভিত্তিক কথার বাইরে। আর আপনি যেটা বললেন যে আমাদের স্বতন্ত্র প্রার্থীদের যে ব্যাপারটা, স্বতন্ত্র প্রার্থীদের কথা দেখেন, যেগুলো প্রত্যাহার করবে, যেগুলো প্রত্যাহার করবে দল অ্যাকশন নেবে, এবং সেখানে তারেক সাহেব নিজে যাবে, মিটিং করলে সেটার তো একটা ইমেজ আছেই, এবং সেই জায়গায় রেজাল্ট অবশ্যই ইমপ্রুভ হবে।